প্রথমে দাদা আপনার সম্বন্ধে কিছু বলুন, যেহেতু আপনি পরিচালক, তো আপনার বিষয়টা একটু বলুন। আমার সম্বন্ধে তো বলবার মতন কিছু নেই। আমরা মানে আপনার থিয়েটার করছি টোটাল থিয়েটার আজকে প্রায় 15 বছরের পা দিতে চললো। এই গোটা সময়টা আমি এবং আরো একজন, তিনি এখন আমাদের মধ্যে নেই, আমরাই নির্দেশনার কাজ করেছি। আমাদের এটা নতুন নাটক খগম। খগমের সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে যে খগম কল্পনার ওপরে ভীষণভাবে আশ্রিত। সেটাকে মঞ্চায়নের উপযোগী করে তোলবার জন্য কিছু চ্যালেঞ্জ আমাদের সামনে ছিল। তো সেটা চেষ্টা করেছি আমাদের মতন করে। প্রজেকশন ব্যবহার করা হয়েছে, কিছু জায়গায় মেলানোর চেষ্টা করা হয়েছে, করে একটা উপস্থাপনা তৈরি করা হয়েছে। তো এই আমি তো আমার কাজ। আচ্ছা দাদা, আপনারা যখন নাটক তোলেন, নিজেরা যখন একটা করতে করেন কোন কিছু, ওটা একটা আলাদা বিষয়, বাট আপনারা অন্য কাউ থেকে যখন ক্যারেক্টারটা ফুটিয়ে ওঠানোর চেষ্টা করেন, তো আপনারা কি প্রসেসটা ইউজ করেন? এটা মানে অ্যাক্টার্স প্রসেস, অনেকে অনেক রকম জিনিস অনেকভাবে ব্যবহার করে। কে কিভাবে করে, এবং সেটা নাটক অনুযায়ী চরিত্র অনুযায়ী আলাদাও হয়। কারণ পুরনো অভিজ্ঞতা থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র যেখানে কাজে লাগে। তো আমি এটা খুব স্পষ্ট উত্তর অ্যাক্টর হিসেবে দিতে পারবো না। তার কারণ হচ্ছে আমি যখন একটা চরিত্র করি, সেই চরিত্রর স্ক্রিপ্ট এবং চরিত্র নির্দেশকের সঙ্গে কথা বলে সেটা খুব অটোমেটিক কোনো একটা জায়গায় পৌঁছবার চেষ্টা করি। সেটা কিছু ক্ষেত্রে হয়, কিছু ক্ষেত্রে হয় না। তো সমস্ত নির্দেশকেরই চাহিদা থাকে তার অ্যাক্টররা তার ভাবনার চরিত্রকে ফুটিয়ে তুলবে। তো ফলে এখানে আমরা খানিকটা নির্দেশক নির্ভরই। তো তিনি যেভাবে ব্রিফ করেন সেই অনুযায়ী আমরা একটা চরিত্রকে ভাববার চেষ্টা করি। এবার সেটা আমার প্রসেস খুব স্পন্টেনিয়াস। আমি অত মানে ভালো জানিও না আর কি, যে কোন প্রসেস দিয়ে ভেতরে ঢুকতে হবে বা এই। আমার মতে যে আপনারা যে ক্যারেক্টারটা বললেন, যে সাপের ক্যারেক্টারটাই আমি বলি, তো ওটা তো রিয়েল লাইফে এক্সিস্ট করে না ওই ক্যারেক্টারটা, কিন্তু ওটা তো একটা আর্টিফিশিয়াল ক্যারেক্টার, বাট ওটাতে করার সময় তখন কি হবে? এটা তো থিয়েটারের ক্ষেত্রে মিথ্যের সাধনা করতে করতে একটা সত্যিতে পৌঁছতে হয়। তো সুতরাং এখানে এরকম চরিত্র থাকতেই পারে যে চরিত্র আমি কখনো দেখিনি বা ভাবিনি। তো সেটা কিরকম ভাবে আমি তৈরি করছি বা কিভাবে আমার অ্যাক্টর আমাকে দিচ্ছেন, এটা একেবারেই পারস্পরিক লেনদেনের একটা প্রসেস। যে প্রসেসটা রিহার্সাল রুমে তৈরি হয় এবং বারবার মহড়ার মাধ্যমেই তৈরি হয়। তো সুতরাং বহু চরিত্রই আমাদের না দেখা, আমরা এভাবেই করবার চেষ্টা করি। ভিজুয়ালাইজ করি বা হ্যাঁ ইমাজিন করি, সেটাকে চরিত্রে নিয়ে আসি। এই থ্যাংক ইউ দাদা।